আজকে আমরা এই বর্ষার সিজনে বাওরে কেউ যাচ্ছি না, কারণ যে বাওরে পানি অনেক বাড়ছে আর মাছ সম্ভবত ঘাস বনে, এই কারণে বাওরে মাছে খাচ্ছে না। তবে এবার টিঠা বাওরে প্রচুর পরিমাণে কাতল হয়েছে। কাতলের পোনা যে পরিমাণে হয়েছে তাতে মানে পানি টান দিলে পরে বা পানি কমলে পরে ঘাস বন থেকে পানি নামলে এবার প্রচুর পরিমাণে কাতল ধরা পড়বে টিঠায়। সো যারা টিঠাতে মাছ মারতে আসেন তারা অবশ্যই পানি টান দিলে খবর রাখবেন এবং তখন এসে কাতলের জন্য প্রস্তুত হয়ে আসবেন। আর আজকে আমরা যাচ্ছি এই যে দুই পাশে যে পানি দেখতেছেন রাস্তার দুই সাইডে, এখানে আমরা আসছি কই মাছ মারতে, কই শিঙ্গি এই মাছগুলো মারতে আসছি। আজকে সাথে আছে আমাদের ভাগ্নে, সার্বজনীন ভাগ্নে দেওয়াশিস আর উৎপলদা, সে কই মাছ মারার জম। আমরা দুই পাইতে দেখতে দেখতে যাবো যে কোথায় আসলে কই মাছ দেখা যায়, আমরা সেখানে কই মাছ মারবো। এবার অবশ্য পানি কম, অন্যবার একটু পানি একটু বেশি হয়, এবার পানি অনেক কম দেখা যাইতেছে আর পানি অনেক নামিয়ে গেছে। পানি এবার বৃষ্টি তেমন আমাদের দিকে তেমন বৃষ্টি হয় নাই। দেশের অন্যান্য অঞ্চলে প্রচুর বৃষ্টি হইলেও আমাদের এইদিকে তেমন বৃষ্টি হয় নাই। আমরা যাচ্ছি আর সামনে ওই যে দূরে যে গাছের সারি দেখা যাচ্ছে ওর ওই পাশে হচ্ছে টিঠা বাওর। আমরা বাওরে ঢুকবো না আজকে, বাওরের আমরা এই পাশেই মাছ মারবো কই মাছ। যে এখান দিয়ে যে কই মাছ ফুট দিচ্ছে, যে কই মাছে ফুট দিচ্ছে যেগুলো, এই যে কই মাছ, যেগুলো কই মাছে ফুট হচ্ছে, আমরা কোনো একটা জায়গা দেখে আমরা কই মাছ মারার জন্য বসে পড়বো। আমরা সামনের দিক যা বড় আমার বাউরের যা পাটখড়িতে আমরা রুই কাতল ধরবো আজকে। আমরা চলে আসছি আমাদের জায়গায়, এই যে এই সাইডে দেখেন কি পরিমাণে কই ফুট দিচ্ছে, আমরা এইখানেই মারবো। আমরা কই আছে কই যথেষ্ট পরিমাণে কই আছে এই জায়গাতে, আমরা এইখানেই মারবো আজকে। এই যে দুই সাইডে পানি অনেক কমছে বলেই খাইবে না। আর সেদিনকে দেখছি চায়না জাল পানির তলে, আজকে দেখছি চায়না জাল পানির উপরে চলে আসছে। আরে আমরা এইখান দিয়ে মাছ মারবো। আর সামনে ওই যে গাছের সারি, তার ওই পাশে বাউর, টিঠা বাউর। বাইরে প্রচণ্ড রোদ আর আমি এই যে বড়ই গাছের নিচে যে এখানে কই মাছ শিঙ্গি মাছ উঠতেছে, আমি এখানে কই মাছ শিঙ্গি মাছ মারার জন্য বসছি। আমার সাথে লোকজন ওই যে দূরে ওইখানে ওরা সরপুঁটি মারার জন্য গেছে। আমি এখানে আপাতত দেখি কই মাছ দু একটা কই মাছ পাই কিনা, আমি কই মাছ মারতে আসছি। এখানে কই মাছ উঠতেছে, যদিও কই সাইজগুলো খুব বড় না এবারের কই, কিন্তু কদিন পর এখানে পানি নষ্ট হয়ে যায়, পানি থাকবে না, এমনিতেই কই মাছগুলো মারা পড়বে। এখানে কই মাছ শিঙি মাছ আছে প্রচুর পরিমাণে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে কই আর শিঙ্গি। দেখি তারা কি কি পুঁটি মাছ পাইছে বা তারা কি কি মাছ পাইছে। যাই, পানি এখানে অল্প, সরপুটি পাবো নাই না আমার সব কি কও? বইমে কি মাছ রাখছো? ও তো গরম এই জন্য মুড়ে কি সুন্দর
পরিবেশ। সব মজে গেছে মুরবি মুখ খুলে ঠান্ডা আমার দিকে তার একটু মশলা নিয়ে তারপরে কি কর। সব কই এরকম এরকম সাইজের কই বাড়তেছে। কইর সাইজগুলো ছোট, বড় কই নাই তেমন একটা এখানে। যা কই সব এরকম এরকম ছোট ছোট কই, আমরা এইগুলাই মারতেছি। আর ওই সাইডে ওরা পুঁটি মাছ মারতেছে, আর আমি এখানে বসে বসে এই কই মারতেছি। রোদের তাপ অনেকটা কমছে, আর এইদিকে প্রচুর মেঘ করছে, মেঘ ডাকতেছে এইদিকে গুড়গুড় করে। এখন বৃষ্টি হলে একটু বিপদেই পড়ে যাব, যদিও ছাতা সাথে আছে, কিন্তু মাছ মারতে ঝামেলা হয়ে যাবে। আকাশ এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ভালো, রোদটা গায়ে লাগবে না, মাছ মারে একটু শান্তি পাওয়া যাবে। এই যে একটা কই, সাইজ ছোট ছোট কই, তারপরও মায়ের একটু শান্তি আছে। আর এই পাশে প্রচুর মেঘ পড়ছে, এক পাশে মেঘ আর এক পাশে কই। দেশি মাছ কি পরিমাণে এখান দিয়ে, কই আর শিঙ্গি সব, কিন্তু কেন জানি না বড়শি ঠিক মতো খাচ্ছে না মাছগুলোতে। এগুলো যা উঠতেছে সবই কই আর শিঙ্গি মাছ। পুরো এই খালের মতো যে জায়গাটা, রাস্তা দুই সাইডে সব জায়গা দিয়ে এরকম মাছ উঠতেছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পর মাছের ওঠাও অনেকটা কমছে। তবে এই দিক দিয়ে ভালো যে রোদ নাই, রোদ থাকলে পর আসলে বসতে অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে আবার একটা কই, এরকমই কই বাড়তেছে। দেশি মাছ ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন, দেশি মাছ মারার মজাই অন্যরকম। একদম বিলের কই, দেশি কই। এইভাবে দেশি কই বাঁধলে পরে মাছ মারতে আসলে ভালোই মজা লাগে। জায়গা চেঞ্জ করছি, এখানে বসে পড়তেছি। এখানে শিঙ্গি মাছ প্রচুর পরিমাণে উঠতেছে, তো দেখি শিঙ্গি মাছ পাই কিনা। দুইটা শিঙ্গি পাইছি, আর মাত্র এই যে একটা কই। আর টোপ হিসেবে এখন ইউজ করতেছি লুডুস, মানে কেঁচো। দেখলাম যে ভালোই ফলাফল পাচ্ছি। মাছ মারা আমাদের আজকের মতো শেষ, আমরা চলে যাবো এখন। তেমন আজকে মাছ একটা পাই নাই, যা পাইছি মোটামুটি খারাপ না, কই আর শিঙ্গি দিয়ে। আজকের মতো এখানেই শেষ।